মানে হচ্ছে বাচ্চাদের জন্য ঝরঝরে পোলাও, আর তার সাথে যদি থাকে এরকম বাচ্চাদের মুরগির গোস্তের তরকারি ভুনা, তাহলে তার বাচ্চাদের কিছুই চাই না। মাপুরা ভাইয়ারা, তো সকাল থেকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, দেখেন আগিনাটা একেবারে পানি দিয়ে ভরে গেছে। মানে বৃষ্টি হলে ওরকম একটু সাবসাবানি পানি থাকে। তো পাখিগুলা খাবার দিলাম হাঁড়িটাত করিয়া, ওইদিকে ওই যে পিছনে দেখছেন ওখানে পানি জমছে, তো পাখিরা তো ওখানেই খায়। আচ্ছা, তো পানি সেজন্য এদিকে দিলাম। এমনিতে একজন ভাত টাত ছিল, সেগুলো ওখানে দিলাম, পাখিগুলো আসি খাবে। আর আজকে ওই যে যেহেতু শুক্রবার দেখছেন পাখি উড়ে গেল, দেখাতে পারলাম কিনা জানি না, তবে পাখি তো উড়ে চলে গেল। আর এখন একটু বৃষ্টিটা কমছে, তাই এগুলো দিয়ে আসলাম। একটু ভাত বাসি ছিল, সেগুলো দিয়ে আসলাম যে পাখিগুলো খাবে না। বৃষ্টি আসলে পাখিদের খুব সমস্যা হয়। আপুরা ভাই, আর আমারও সমস্যা হয়। দেখেন ঘর ভর্তি কাপড় নাড়ি দিয়ে রেখেছি, ছোটো মুরব্বির, ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে। আর আজকে যে মুরগি রান্না করবো, কালকে বাজার থেকে মুরগি নিয়ে এসেছি, মুরগিটা কাটা হয় নাই। আগে একটু পোলাও বসাই দিব, পোলাও বসাই দিয়ে তারপরে হচ্ছে মুরগিটা রান্না করব শুক্রবার। আর আপুরে ভাইরা জানেন মনটা খুবই খারাপ আমার। যে বললাম না, একটা যে আমার একটা পাড়া প্রতিবেশী বোন মারা গেছে। মানে ওর মতো আমি বলবো যে এই যুগে এইরকম একটা মেয়ে হয় না, বুঝছেন। খুবই সাদামাটা একটা মেয়ে এবং খুবই ভালো ছাত্রী। 5 ওয়াক্ত সবসময় নামাজ পড়তো, খুব সিমসামভাবে চলতো। মানে খুব সহজ সরলভাবে চলতো। মানে ওর ভিতরে কোনো জাঁকজমক বলতে কিছু ছিল না। সবসময় নামাজ কালাম পড়াশোনা নিয়ে থাকতো, মানে এরকম। এই জন্য মনটা খুবই খারাপ। তারপরও আমাকেও একদিন যেতে হবে, রান্না তো করাই লাগবে ছেলে মেয়েদের জন্যে। তো চলেন আপুরা ভাইয়া রান্না করি, রান্না শুরু করে দিই। আগে পোলাওটা বসাই, তারপর মুরগিটা কাটি কুটিয়ে বসে দিই। হাঁড়ি বসাই দিলাম, তেল গরম করে নিলাম, আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো লাল লাল করে ভাজি নেব। 2-3টা তেজপাতাও দিয়ে দিলাম। পুরা ভাইয়ারা এলাচ, দারুচিনি, লং দিয়ে দিলাম। পুরা ভাইয়া লাল লাল হয়ে গেছে, আর আমি পুরো চালগুলো ধুয়ে রাখছিলাম, সেগুলো ঢালি দিলাম। তো চালটা আমি সুন্দর করে ভাজি নিচ্ছি। চালটা যত ভাজা হবে পোলাওটা কিন্তু ততটাই ঝরঝরা হবে। এখানে আমি 1/2 কেজি পরিমাণ চাল নিচ্ছি। তারপরে ভাইয়ারা যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর দেখেন আমার পোলাওটা কিন্তু কি সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গরম পানি ঢালি দেবো আপুরা ভাইরা। তো আপুরা ভাইরা যে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম, একটু লাড়াচাড়া করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢাকি দেবো। তো আপুরা ভাইরা ঢাকনা দিয়ে ঢাকি দিলাম, হতে থাক। তো আপুরা ভাইরা যে কয়টা কিশমিশ দিয়ে দিচ্ছি, এটা দেওয়ার কথা ভুলে গেছিলাম। কিশমিশ দিলে কিন্তু বেশ ভালোই লাগে। তো জাল আমি হচ্ছে মুরগিটা সুন্দরভাবে কাটে ধুয়ে নিছি। আর আপুরা ভাইয়ার মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা সব মশলা দিছি। আপুরা ভাইয়ারা দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। সব মশলা দিয়ে মাখিয়ে দিলাম। এখন দেখি পোলাওটা আমার হলো কি না। এটার কী অবস্থা দেখেন, কি সুন্দর কিন্তু হয়ে গেছে আমার পোলাও। দেখছেন আপুরা ভাইয়ারা, একটু লাড়াচাড়া করে দিই। তো আপুরা ভাইয়ারাই দেখেন হয়ে গেল আমার ঝরঝরে পোলাও। এখন আমি মুরগিটা বসাই দেবো। বসাই দিয়ে তেল গরম করে নিচ্ছি, আর পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজে নিচ্ছে আপুরা ভাইয়ারা। 2-3টা তেজপাতা দিয়ে দিলাম। তারপরে ভাইয়ারা দেখেন পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এখন আমি যে মুরগির গোস্তটা পুরোটাই ঢালি দেবো আপুরা ভাইয়ারা। এখন শুধু সুন্দরভাবে কষাতেই থাকবো। এদিকে মুরব্বির কাজ দেখেন, মগ মাথায় নিয়ে দেন কীভাবে যায়। তারপরে ভাইয়ারা এই যে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। এখানে কোনো মশলা দিইনি, কারণ মশলা দিয়ে তো আমি মাখিয়ে রাখছি সব কিছু, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে। তো এখানে শুধু কষাবো, যত কষাবো ততই তরকারিটা মজা হবে। তারপরে ভাইরাই দেখেন কি সুন্দর কষে গেছে। এখন শুধু আমি গোস্তটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। তো পানি দিয়ে দিলাম, একটু লাড়াচাড়া করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢাকি দেব। ঢাকনাটা দিয়ে ঢাকি দিলাম, এখন তরকারিটা হতে থাক। দেখি আমার তরকারিটার কী অবস্থা। দেখেন কি সুন্দর কিন্তু একটা কালার আসছে, আর গোস্তটাও কিন্তু কি সুন্দর সিদ্ধ হয়েছে। এখন শুধু আমি এর মধ্যে একটু ভাজা একটু মশলার গুঁড়ো দিয়ে দেবো আপুরা ভাইয়ারা। আপুরা ভাইয়ারাই দেখেন একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার মুরগির গোস্তের ভুনা। সবাই ভালো থাকবেন। শুভ শুভ দুপুর সবাইকে। জুম্মা মোবারক। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।